নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। আজকে বানাবো দারুণ স্বাদের শুক্তো ডাল বা ডাল শুক্তানি বা তেতো ডাল, তোমরা যেটাই বলো। এই গরমকালে খেতে কিন্তু দারুণ লাগে, আর এই ডালটা খাওয়া কিন্তু আমাদের পক্ষে, শরীরের পক্ষে ভীষণ উপকারী। তার জন্য এখানে নিয়েছিলাম 200 গ্রাম মটর ডাল। আর যেই সবজিগুলো এখানে আমি অ্যাড করব তার মধ্যে নিয়েছি উচ্ছেগুলোকে এরকম গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি লাউটাকে ভালো করে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। আর নিয়েছিলাম সজনে ডাঁটাগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমাদের ডালটাকে আগে সেদ্ধ করতে হবে, তার জন্য গ্যাসের মধ্যে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি। এরপর ধুয়ে রাখা মটর ডালগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের সেদ্ধ করে নিতে হবে। তার ধুয়ে রাখা ডালগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমরা ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তা ডালটা দেওয়ার পরে একটু সময় নিয়ে ডালের যে একটা সাদা উপরের ফেনাটা ভেসে উঠবে, সেই ফেনাটা ওঠা অবধি আমাদের একটু অপেক্ষা করতে হবে। দেখো এখানে আমি একটু অপেক্ষা করছি যে আমাদের যে ডালের সাদা ফেনাটা, এটা কিন্তু একটু ডালটা গরম হলে, জলটা গরম হলে উপরে ফেনাটা ভেসে উঠবে। তার সাদা ফেনাটা যেই ভেসে উঠেছে, আমরা দেখো একটা চামচের সাহায্যে এই উপরের সাদা ফেনাটা কিন্তু ফেলে দিতে হবে। তাই এইভাবেই কিন্তু যতটুকু ফেলা যায় উপরে সাদা ফেনাটা ততটুকুই কিন্তু আমরা ফেলে দেব। এইভাবেই চামচের সাহায্যে কিন্তু খুব সহজেই উপরে যে ডালের ফেনাটা এটা কিন্তু ফেলে দিচ্ছি। আর মটর ডালটা কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করলেই খুব ভালো হয়, কারণ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর কড়াইতে করতে চাইলে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। তা হাতে সময় থাকলে কেউ যদি চাও তো কড়াইতেও সিদ্ধ করে নিতে পারো। তাই এইভাবেই দেখো ডালটাকে এইভাবে প্রেশার কুকারটা আটকে ভালো করে ডালটাকে সিদ্ধ করে নেব। তার এবার তোমরা যে যেমন সিটি দিতে চাও, কেউ 2, 3, 4 প্রেশার কুকার অনুযায়ী। তা এখানে আমি 2 থেকে 3 সিটি দিয়ে নেব প্রেশার কুকারে, যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো এবার প্রেশার কুকারটা ঠান্ডা হলে পরে তোমাদের খুলে দেখাচ্ছি যে ডালটা কেমনভাবে সেদ্ধ করেছি। তাই এখানে দেখো মটর ডালটা এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি যে একদম গলেও যায়নি, আবার হালকা একটু গোটা ভাবও আছে। এবার এখানে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি ডালের মধ্যে। যে যেমন ডালটা গাঢ় রাখতে চাও বা পাতলা রাখতে চাও সেই অনুযায়ী এখানে জলটা অ্যাড করে দেবে, কারণ মটর ডাল সবসময় রান্না করার পর ঠান্ডা হয়ে গেলে কিন্তু গাঢ় হয়ে যায়। তাই এবার দেখো প্রেশার কুকারের ঢাকনাটা কিন্তু আমি এখানে আটকে নিয়েছি। আটকে নেওয়ার পরে এইভাবে ডালটাকে সাইডে রেখে দেবো যাতে ডালটা ঠান্ডা না হয়ে যায়। এবার একটা কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। তোমরা চাইলে ডালটা সাদা তেলেও রান্না করতে পারো, তবে সর্ষের তেলে যদি রান্না করা হয় তবে কিন্তু ডালের স্বাদটা অনেকটাই গুণ বেড়ে যায়। তাই এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা উচ্ছেগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর তেতো ভাবটা অনেকটাই কিন্তু কম হয়ে যায়। এবার আমরা উচ্ছেগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো সামান্য একটু আগে লবণ দিয়ে নিয়েছিলাম, তাই সেটা দেখাতে পারিনি তোমাদের। আর হলুদ দিয়ে ভালো করে উচ্ছেটাকে একটু আমি কিন্তু হালকা করে ভেজে নেব, খুব কড়া ভাজবো না, হালকা একটু লাল হলেই হবে। দেখো এরকম রঙটা চলে এসছে, আমাদের উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব একটা প্লেটে। দেখো এভাবে নামিয়ে নিচ্ছি, সমস্ত উচ্ছেটাকে কিন্তু এভাবে নামিয়ে নিয়েছি। তারপর এবার সজনে ডাঁটাগুলোকেও হালকা করে একটু ভেজে নেব। এটা না ভাজলেও চলে, তবে একটু ভেজে নিলে সজনে ডাঁটার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে। এর জন্যই হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়া। তোমরা চাইলে নাও ভাজতে পারো, ডাইরেক্ট ডালের মধ্যে দিয়ে দিতে পারো। তা আমি এইভাবে সজনে ডাঁটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো এইভাবে হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার সজনে ডাঁটাগুলোকে তুলে নিয়েছি। কড়াইতে সামান্য আবার একটু তেল অ্যাড করে আমি এখানে যে কেটে রাখা লাউগুলো আছে সেই লাউগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটা না ভাজলেও চলে, ডাইরেক্ট ডালের মধ্যে দিয়ে দিলেও হয়, তবে হালকা করে একটু 2-3 মিনিটের জন্য নেড়ে চেড়ে একটু ভেজে নেব লাউটাকে, যাতে টেস্টটা অনেক গুণ আসে সেজন্য। তবে না, তোমরা না চাইলে কিন্তু ডাইরেক্টও দিয়ে দিতে পারো। তা আমি এইভাবেই দেখো লাউটাকে হালকা করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আর সামান্য একটু দিয়ে দিয়েছি লবণ, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
এবার দেখো লাউটাকে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি, একদম কিন্তু লালও করিনি, ওই 2 থেকে 3 মিনিটের মধ্যে যেটুকু ভাজা হয়। আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আবার প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার ডালটা যেই ফুটতে শুরু করেছে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা যে ভেজে রেখেছিলাম লাউগুলো, সেই লাউগুলোকে দিয়ে দিয়েছি। আর লাউগুলো কিন্তু একটু সেদ্ধ হতে টাইম নেয়, এর জন্য কিন্তু লাউটাকে আগে দিয়ে ডালের সাথে একটু ফুটিয়ে নেব খুব ভালো করে। দেখো 3 থেকে 4 মিনিটের জন্য লাউগুলোকে কিন্তু হাই হিটে একটু ফুটিয়ে নিচ্ছি ডালের সাথে। যেই দেখব 3 থেকে 4 মিনিটের মতন লাউটা আমাদের ফুটে উঠেছে, তারপরে এখানে যে আর সবজিগুলো ছিল, এখানে সজনে ডাঁটা আর উচ্ছেটাকে এবার ডালের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো সমস্ত সবজিগুলোকে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে সবজিটাকে আমরা মিশিয়ে নেব ডালের সাথে। এইভাবে সমস্ত সবজিটাকে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ, সামান্য একটুখানি কিন্তু হলুদ দিতে হবে ডালের মধ্যে, নাহলে ডালের রঙটা কিন্তু ভালো লাগবে না দেখতে। তার সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে আবার ডালটাকে সমস্ত সবজি আর হলুদের সাথে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। তো দেখো এভাবে মিশিয়ে নিচ্ছি। এবার হলুদ কিন্তু খুব বেশি দেবে না ডালের মধ্যে, খুব বেশি হলুদ দিলেও কিন্তু হলুদের গন্ধ হয়ে যাবে আর ডালটা খেতে কিন্তু একদমই বাজে হয়ে যাবে। তা খুব সামান্যই হলুদ দিতে হবে এখানে দিয়ে। এরপরে আমি সমস্ত কিছুকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এই প্রেসার কুকারে ঢাকনাটা আটকে আমি সাইডে রেখে দেব। এই গরম ভাপে কিন্তু সজনে ডাঁটা উচ্ছে সমস্ত কিছু কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আমাদের আর সেদ্ধ করতে হবে না। এভাবেই আমি সাইডে রেখে দিয়ে ভালো করে ঢাকনা আটকে সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে গরম ভাপেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। 5 থেকে 7 মিনিট পরে তোমরা ঢাকনাটা খুলবে, দেখবে সমস্ত সবজিগুলো ডালের গরম ভাপে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সজনে ডাঁটার রঙগুলোও দেখো চেঞ্জ হয়ে গেছে, আগে সবুজ ছিল একদম, এখন দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। ভালো করে সমস্ত সবজি আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি, কড়াইটাকে বসিয়ে ভালো করে গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ছোট চামচের 1 চামচ করে দেখো সর্ষে আর দিয়ে দিয়েছি রাঁধুনি। তার শুক্তো ডালের জন্য কিন্তু সর্ষে আর রাঁধুনি ফোড়ন দিলে কিন্তু দারুণ গন্ধ হয় এবং খুব ভালো লাগে খেতে। এবার সর্ষে রাঁধুনি সম্বার বা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আদা। আমি এখানে আদার থেকে রসটা আগে থেকে বার করে রেখেছি। এই আদার রসটা কিন্তু পরে ব্যবহার করব ডালের মধ্যে। আর আদার রসটাকে বার করে রাখার পর এই গ্রেট করে রাখা আদাগুলোকে আমি এখানে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে 2-1 মিনিটের জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে নেবে। তবে বেশিক্ষণ ভাজতে হবে না ফোড়নটাকে, তাহলে ডাল ভালো লাগবে না খেতে। দেখো এবার 2-1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে সমস্ত ডালগুলোকে কিন্তু এভাবে ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে। দেখো ঢেলে দেওয়ার পরে এবার আমরা ভালো করে কিন্তু ডালটাকে নেড়ে চেড়ে নেব সমস্ত ফোড়নের সাথে, যাতে এই যে মশলাগুলো ফোড়ন আমরা দিয়েছি এই সমস্ত গন্ধগুলো ডালের সাথে খুব ভালো করে মিশে যাবে। আর এই গরমকালে কিন্তু শুক্তো ডাল বা তেঁতোর ডাল যেটাই বলো, ছোট থেকে বড় সকলের জন্য কিন্তু খুব উপকারী। এবার দেখো ডালটা যেই ফুটতে শুরু করেছে, এখানে দিয়ে দিয়েছিলাম আমি আদার রস। যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেটা রসটা বার করে রেখেছিলাম, সেই রসটা এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। চিনিটা তোমরা চাইলে কেউ নাও দিতে পারো, তবে চিনিটা দিলে স্বাদটা কিন্তু একটু ভালো হয়। নিরামিষ যে কোনো রান্নায় কিন্তু চিনি দিলে কিন্তু এই স্বাদটা অনেকটাই কিন্তু ভালো হয়। এবার সমস্ত কিছুকে দেখো ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ডালটা দেখতেও কিন্তু কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হবে। আর আমাদের দেখো লাউগুলোও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এবার ডালটাকে একটু ফুটতে দেব, যাতে সমস্ত মশলার সাথে ডালটা খুব সুন্দর ফুটে ওঠে আর দারুণ সেন্ট হয় ডালের মধ্যে। এবার খুব ভালো করে ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার আমরা এখানে অ্যাড করব রাঁধুনি বাটা।
রাঁধুনি তো আগে ফোড়নে দেওয়াই হয়েছে, তবে শুক্তো ডাল এরকম রান্না করার সময় কিন্তু একটু রাঁধুনি বাটা অবশ্যই দেবে। তা রাঁধুনি বাটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ ফোটাবো না ডালটাকে, রাঁধুনি বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু ঘি। সামান্য একটু ঘি দিলে ডালটার স্বাদ আরও গুণ বেড়ে যাবে। এরপরে দেখো খুব সুন্দর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটাকে। ডালটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে একদম। আর ডালটা কিন্তু দেখো এখন পাতলা মনে হলেও ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে ডালটা। এবার আমি দেখো একটা বাটিতে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। ডালটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু অনেকটাই গাঢ় হবে, ওপরে পাতলা জলটা দেখা গেল ঠান্ডা হতে হতে ডালটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। আর এই গরমকালে কিন্তু বা যে কোনো নিরামিষের দিন বা যে কোনো দিন তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে এই ডালটা অবশ্যই খাবে, সবাইকে খাওয়াবে। এই ডালটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এই গরমকাল বা গ্রীষ্মকালের জন্য। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি আমার এই রেসিপিটা বা ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবে এবং ভিডিওটা অন্য বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেওয়াতে নতুন নতুন ভিডিও সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদেরও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। আর আমার ভিডিওতে যদি সাবস্ক্রাইব করতে ভুলে যাও, উপরে থাকা লোগোতে তোমরা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিতে পারো।